এই দেবিদ্বার 13 শহীদের দেবিদ্বার। এই দেবিদ্বারের বিভিন্ন ইউনিয়নে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে দেশের বিভিন্ন জায়গায় 13 জন ভাই শাহাদাত বরণ করেছেন, যারা দেবিদ্বারের জমিনে শুয়ে আছে। আমার জানা মতে কোনো মফস্বল উপজেলায় এরকম সংখ্যা কোথাও নেই। আমাদের কুমিল্লা জেলাতে সর্বমোট 36 জন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে দেশের বিভিন্ন জায়গায় শহীদ হয়েছে। তার মধ্যে দেবিদ্বার উপজেলায় বাড়ি 13 জন, যার ফলশ্রুতিতে সেই জুলাই আন্দোলনের ঢাকার রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে যারা নেতৃত্ব দিয়ে এই জুলাই অভ্যুত্থানকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আমাদের জুলাই আন্দোলনের অগ্রসেনানী হাসনাত আব্দুল্লাহ এই শহীদের রক্তে রঞ্জিত দেবিদ্বারের 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী হয়েছেন। আমরা আশা করব হাসনাত আব্দুল্লাহদের নেতৃত্বে আগামী দিনে শহীদ রুবেল সহ দেবিদ্বারের জমিনে যে 13 জন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে শহীদেরা শুয়ে রয়েছে, তাদের হত্যার বিচার ইনশাআল্লাহ এই জমিনে হবে। আমরা দেখেছি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে 1,500-এরও অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে, 30,000-এরও অধিক ছাত্র জনতা আহত পঙ্গুত্ব বরণ করেছে, 6 শতাধিক ছাত্র জনতার চিরতরে চোখ হারিয়েছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশকে নতুনভাবে গড়ার জন্য আজকে কুমিল্লা 4 আসন থেকে হাসনাত আব্দুল্লাহ মনোনীত হয়েছেন। হাসনাত আব্দুল্লাহ শুধুমাত্র কেবলমাত্র 11 দলীয় জোটের প্রার্থী নয়, আজকে দেবিদ্বারের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম আমরা যেখানে গিয়েছি সেখানেই হাসনাত আব্দুল্লাহকে ঘিরে যে জনসভাগুলো অনুষ্ঠিত হয়েছে, এটাই প্রমাণ করে দেবিদ্বারের মাটি হাসনাত আব্দুল্লাহর গাঠি, দেবিদ্বারের মাটি শাপলা গলির গাঠি। আগামী 12 ফেব্রুয়ারি দেবিদ্বারের 116টি ভোট কেন্দ্রে শাপলা গলিকে দেবিদ্বারের সর্বস্তরের ভোটাররা তাদের ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করে দেবিদ্বারের পক্ষে কথা বলার জন্য, জুলাই আন্দোলনের শহীদদের বিচারের জন্য, আগামীর নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হাসনাত আব্দুল্লাহ জাতীয় সংসদে কথা বলবেন। আমরা সেই প্রত্যাশা হাসনাত আব্দুল্লাহর কাছে ব্যক্ত করছি। সম্মানিত উপস্থিতি, আমরা চাই ন্যায় এবং ইনসাফের দেবিদ্বার, আমরা চাই চাঁদাবাজ মুক্ত দেবিদ্বার, আমরা চাই দুর্নীতি মুক্ত দেবিদ্বার। যেখানে চাঁদাবাজ থাকবে সেখানে হাসনাত আব্দুল্লাহ থাকবে না, যেখানে হাসনাত আব্দুল্লাহ রয়েছে সেখানে কোনো চাঁদাবাজদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। যেখানে হাসনাত আব্দুল্লাহ থাকবে সেখানে কোনো দুর্নীতিবাজ ব্যাগ লুটেরদের কোনো জায়গা হবে না ইনশাআল্লাহ। যেখানে হাসনাত আব্দুল্লাহ থাকবে সেখানে কোনো মাদক ব্যবসায়ীদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আগামীর দেবিদ্বার হবে দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত একটি দেবিদ্বার। তাই আসুন আগামী 12 ফেব্রুয়ারি সারাদিন শাপলাকলি প্রতীকে আমরা ভোট দেব। দলে দলে আমরা উৎসবমুখর পরিবেশে আমরা ভোট কেন্দ্রে গিয়ে শাপলাকলিতে আমরা ভোট দেব। পাশাপাশি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈঠকের প্রধান অতিথি 11 দলীয় জোট কুমিল্লা 4 দেবিদ্বার আসনের মনোনীত প্রার্থী জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ মঞ্চে উপবিষ্ট হয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক কুমিল্লা 4 দেবিদ্বার আসনে যিনি পদপ্রার্থী ছিলেন হাফেজ মুফাজ্জল হোসেন ভাই বক্তব্য রেখেছেন। খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফেজ মুজিবুর রহমান ফরাজি বক্তব্য রেখেছেন। দেবিদ্বার উপজেলা জামাতের সম্মানিত আমির অধ্যাপক শহীদুল ইসলাম সহ 11 দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বারেরা গ্রামের সম্মানিত মা এবং বোনেরা, উপস্থিত যুবক ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এমন জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখছি। কিছুক্ষণ আগেই 24 জুলাই আন্দোলনে দেবিদ্বারের রাজপথে
যে ভাইটিকে সাপের মতো পিটিয়ে হত্যা করে দেবিদ্বারের জমিনকে যারা রক্ত সিক্ত করেছে, সেই শহীদ রুবেলের স্ত্রী আমাদের সামনে তার মনের আকুতি মিনতি তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেছেন।